আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা এখন আছি হেলিং প্ল্যানেট নোয়াখালী ব্রাঞ্চে। আমার পাশে একজন সম্মানিত যে আমার পেশেন্ট বসে আছেন সুদূর চান্দিনা কুমিল্লা থেকে। আজকে দ্বিতীয় সেশন নেওয়ার জন্য আসছেন। প্রথম সেশন নেওয়ার পরে এবং দ্বিতীয় সেশনের মধ্যবর্তী যে সময়টা, এই সময়টাতে উনি কতটুকু উপকার পেয়েছেন, কি কি ফিডব্যাক পেয়েছেন হিজামা নেওয়ার পরে, এটা ওনার মুখ থেকে ইনশাল্লাহ শুনবো। আপনি আমাদের সেন্টার থেকে প্রথম সেশন হিজামা নিয়েছিলেন আপনার বিভিন্ন সমস্যার জন্য। কি কি ফিডব্যাক পেয়েছেন, কতটুকু উপকার পেয়েছেন, এটা আমাদের সম্মানিত দর্শকদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিজামা নেওয়ার আগে তখন আমার শরীরে অনেক অসুস্থতা ছিল, শরীরে ব্যথা, আমার এই ঘাড়ে ব্যথা ছিল, চাপায় ব্যথা ছিল, তারপরে আমার হাতে হিপের জয়েন্টে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল। তো আলহামদুলিল্লাহ প্রথমবার নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্যথা 80% কমপ্লিট। এই ব্যথাগুলো কি কোনো আঘাতজনিত ছিল? জি, আমার এগুলো আঘাতজনিত ছিল। আমি 15 থেকে 16 বছর আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। আচ্ছা। সেই ব্যথায় টুকটাক, তখন ছোট ছিলাম, টুকটাক ওষুধ খাইছিলাম। তো এইভাবেই আস্তে ধীরে ব্যথা থাকে। পরবর্তীতে আমি অ্যালোপ্যাথিক অনেক চিকিৎসা করছি, এমআরআই জি। করেছি। হ্যাঁ? তো ওখান থেকে সীমিত মানে অল্প সময়ের জন্য উপকার পেয়েছি। পরবর্তীতে ওষুধ চলাকালীন উপকার থাকে, ভালো থাকে। ওষুধ খাওয়া শেষ, আবার সেই আগের জায়গায় ব্যথা চলে আসে। তো আলহামদুলিল্লাহ আ আপনার কাছে ১ম সেশন নেওয়ার পরে আমার সাথে, সাথে ৮০% ব্যথা সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে যেহেতু আ এটা বেশি পুরনো ব্যথা বা পুরনো সমস্যা, একটু সময় তো লাগবেই। সময় তো লাগবেই। সেজন্য চিন্তা ভাবনা করলাম আরেকবার নেই। তো আলহামদুলিল্লাহ আজকে তো আলহামদুলিল্লাহ ২য় সেশন নিলাম। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হইতেছে আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণই সুস্থ। একটা মজার ব্যাপার হচ্ছে, উনি যখন প্রথম সেশন নেওয়ার জন্য আসে, বাইকে করে নিয়ে আসছিলেন। তো আমরা সাধারণত হিজামা সেশন নেওয়ার পরে দূরবর্তী কোনো সফর করতে নিষেধ করি, ভারী কোনো কাজ করতে নিষেধ করি। ওনার যেটা হইতো, স্টিয়ারিং ধরতে ওনার অনেক কষ্ট হইতো, হাতের মধ্যে ওই বোধ শক্তি পাইতেন না। তো প্রথম সেশন নেওয়ার পরে নোয়াখালী থেকে উনি সন্ধ্যাবেলা রওনা দিয়েছেন। এখান থেকে বাইকিং করে সুদূর চান্দিনাতে গিয়েছেন। যাওয়ার পরে কল দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পরে স্বস্তির সাথে বাইক রাইড করতে পেরেছি। আমি অনেক আনন্দিত এখানে আসতে পেরে এবং হিজামা নিতে পেরে। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ। আপনারা চাইলে যে কেউ আসতে পারেন ভাইয়ের কাছে, এই মারুফ ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ আপনাদের যদি এরকম কোনো পুরনো ব্যথা, কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা হিজামা নিয়ে একবার অন্ততপক্ষে, আপনাদের কাছে আমার অনুরোধ, একবারও হইলেও এক সেশন হিজামা করেও দেখতে পারেন আপনারা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান মতামত আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমাদের দর্শকরাও শুনবে ইনশাল্লাহ। তো আসলে এটা একটা সুন্নাহ চিকিৎসা পদ্ধতি, এটা যেই গ্রহণ করবে, সঠিকভাবে যদি প্রয়োগ করা হয় তাহলে যে কেউ উপকার পাবে ইনশাল্লাহ। যারা সাধারণত অবসন্নতায় ভুগছেন, বিভিন্ন ধরনের ক্লান্তি চলে আসে, কাজ করতে পারছেন না, অথবা ব্যথার যন্ত্রণায় আক্রান্ত আছেন, এমনি স্বাভাবিকভাবে সুস্থ থাকলেও ১-২ বার নিতে পারেন। একটা স্বাভাবিক সুস্থ মানুষ যদি ৩ মাস ৪ মাস পর অন্তত একবার নেয়, তাহলে তার যে শরীরের বিভিন্ন ধরনের বিষাক্ত যে টক্সিনগুলো রয়েছে এগুলো রিমুভ হয়ে যাবে। শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, নাইট্রিক অক্সাইড বুস্ট হবে, আপনি শক্তিশালী মনে করবেন নিজেকে, কাজ করতে পারবেন স্বাচ্ছন্দ্যে। তাই আপনাদেরকে অনুরোধ করব অন্তত জীবনে একবার হলেও সুন্নাহ হিসেবে এবং নিজের সুস্থতার জন্য একবার হিজামা নিয়ে দেখেন। আশা করি দ্বিতীয়বার নেওয়ার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করবেন। জাযাকাল্লাহ খাইরান।